সরকারি কর্মকর্তা কর্মচারীদের বসবাসের জন্য নোয়াখালীর মাইজদিতে ৬০-এর দশকে নির্মিত হয় ৩ তলা ৩০টি ভবন। দীর্ঘদিন সংস্কার না থাকায় বেশিরভাগ ভবনই এখন বসবাসের অনুপযোগী। ঝুঁকিপূর্ণ হওয়ায় এরই মধ্যে ৪টি ভবন ভেঙে ফেলা হয়েছে। বাকি ভবনগুলোর দেয়াল ও ছাদে দেখা দিয়েছে ফাটল। উপায় না থাকায় এসব ভবনের জীবনের ঝুঁকি নিয়ে বাস করছেন ৪ শতাধিক কর্মকর্তা কর্মচারী ও তাদের পরিবার। সে সঙ্গে নিরাপত্তাহীনতা, বিশুদ্ধ পানি সংকট, ভাঙাচোরা রাস্তাঘাট আর বর্জ্য অব্যবস্থাপনা নিত্যসঙ্গী বসবাসকারীদের। পিছনে ড্রেন পরিষ্কার হয় না, তারপরে পানি ঠিকমতো পাওয়া যায় না। বিল্ডিং জোরে জোরে পড়তেছে এবং পাটন ধরে গেছে। বসবাসকারীদের অভিযোগ, প্রতি মাসে বেতন থেকে ভাড়া কেটে নেওয়া হলেও নাগরিক সুবিধা পান না তারা, বরং মাঝে মাঝে সংস্কারের নামে টাকা হাতিয়ে নেন কর্তৃপক্ষ। হাজার হাজার টাকা বাসা ভাড়া দিয়ে সরকারের বেতন থেকে কাটবে, আমাদের ওরকম সুযোগ সুবিধা নাই। তাদের ফায়দার জন্য বিল্ডিংগুলো আজও ভাঙা তো দূরের কথা, সংস্কারও করে না। নিরাপত্তার স্বার্থে দ্রুত এসব জরাজীর্ণ ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের দাবি জানান স্থানীয় জনপ্রতিনিধিরাও। অনেকগুলা বিল্ডিং ঝুঁকিপূর্ণ অবস্থা আছে, যে কোনো মুহূর্তে এগুলা দুর্ঘটনা। কখনো ভূমিকম্প হয় তাহলে একটা ফ্যামিলিও ঘর থেকে বাইরে হওয়ার কোনো অবস্থা নাই। বসবাসকারীদের ঝুঁকির কথা স্বীকার করলেও অনিয়মের অভিযোগ অস্বীকার করেন পূর্ত বিভাগের এই কর্মকর্তা। ভবনগুলো ভাঙার বিষয়ে আমরা এই পত্র দপ্তর থেকে ডিজাইন ডিভিশনে পত্র লিখেছি। ওনারা এসে আমাদেরকে মতামত দেওয়ার পর আমরা এগুলো ভাঙার জন্য সার্ভে রিপোর্ট করে অনুমোদন নিয়ে ভেঙে ফেলি। আবাসিক এলাকার উন্নয়নে নানা পরিকল্পনার কথাও জানান তিনি। প্রাকৃতিক কিংবা যে কোনো ধরনের দুর্ঘটনায় এই ভবন ধসে রানা প্লাজার চাইতেও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে জানান স্থানীয়রা। তাই দ্রুত এই ভবনগুলোকে পরিত্যক্ত ঘোষণা করে এই স্থানটিতে নতুন ভবন নির্মাণ করাই এখন সময়ের দাবি।